গুড মর্নিং এভরিওয়ান। একটা সুন্দর দিনের ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেকটা দিনই একটা নতুন কিছু নিয়ে আসে আমাদের জন্য। তো চলো দেখা যাক আজকের দিনে কি আছে আমার জন্য। প্রথমেই চলে গেলাম আমি মেয়ের জামা কাপড় ধুতে। এটা আমার ডেলি রুটিনের ফার্স্ট পার্ট। তারপর হচ্ছে ঠাকুরের বাসন ধুলাম, কারণ বৃহস্পতিবার বলে কথা, বৃহস্পতিবারে কাজের চাপটা সামান্য বেশি থাকে, তাই একটু গুছিয়ে করলে মনে হয় কাজটা যেন তাড়াতাড়ি শেষ করা যায়। সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠে বিশেষ করে একটু চেঞ্জ করে নিয়ে আমি ঠাকুরের বাসনটা আগে ধোয়ার চেষ্টা করি। যদিও মাঝে মধ্যে এটা আমার শাশুড়ি মাও করে, আমিও করি, দুজনেই ভাগ করে করি। আর বৃহস্পতিবারে আমরা কিন্তু শাড়ি পরে পুজো দিতে একটু বেশি পছন্দ করি। মানে একটা বউ বউ ফিলিংস আছে, সবসময় ঘরের মধ্যে নাইটি পরে থাকাটা নর্মাল, বাট বৃহস্পতিবারে শাড়ি পরে পুজো দিতে একটা আলাদাই ফিলিংস লাগে। তারপরে চলে গেলাম আমি আলতা পরতে। আমার কিন্তু ভাই আলতা পরতে খুব ভালো লাগে। সত্যি বলতে খুব একটা সময় হতো না, কিন্তু যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, আর বাড়িতে আরও লোকজন আছে, যেমন ও দাদু আছে, বাবা আছে, কাকাই আছে, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না, এইটুকু সময় নিজের জন্য বার করাই যায়। সুন্দর করে আলতা পরে নিলাম। তোমরা কিন্তু দেখলে এখানে আমি একটা অন্য স্টাইলে পরতে গেছিলাম, বাট সেই স্টাইলটা আমার পায়ে স্যুট করলো না, যার জন্য আমাকে স্টাইল চেঞ্জ করে দিত বাধ্য হলাম। পুরো পা ভরে সুন্দর করে আলতা পরে নিলাম। আমার খুবই ভালো লাগে, আমি জানি সবারই ভালো লাগে, বাট সবার খুব একটা সময় হয়ে ওঠে না। দু এক সময় সুন্দর করে আলতা পরে দেখবে খুব ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগে এইভাবে সুন্দর করে নুপুর পরে আলতা পরতে, লাল টুকটুকে বউ মতো সাজতে খুব ভালো লাগে আমার। আর আজকে একটা সিম্পল ট্রিক জানো কি? সেটা হচ্ছে, যদি তোমরা আলতা পরার পরে পায়ে যে কোনো ধরনের তেল লাগিয়ে নাও, তাহলে কিন্তু আলতাটা সহজে উঠবে না, খুব ভালো লাস্টিং করবে। আর এখানে ওখানে আলতার লাল ছাপও পড়বে না। সেই জন্য আমি কিন্তু আলতা পরার পরে একটু তেল মাখিয়ে দিই। আর আজকের আমাদের ডিনারটা, আজকে আমার স্পেশাল দিনের ভিতর আরও স্পেশাল হয়ে গেল আমার বরের হাতের রান্না খেয়ে। আজকের ডিনারের একটা শর্ত ছিল, যে যে খাবে সে সে রান্নাতে হেল্প করবে। তো আমার বর তো পুরো দায়িত্বই নিয়ে নিয়েছে, ও বলছে না আজকে আমি রান্না করব, তোমাকে কিছু করতে হবে না। যেহেতু শর্ত ছিল তাই আমাকে তো একটু হেল্প করতেই হতো, তাই আমি একটু মাঝখানে ভিডিও করার হেল্প করে দিচ্ছি, আর একটুখানি ওকে সামান্য কাটাকুটি হেল্প করে দিচ্ছি। সাথে ছিল আমার দেওর, আমার ননদ, সবাই। আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করি, খুব আনন্দ করে রান্না করি। আর বিশেষ করে আমার বরের হাতের রান্না দারুণ দারুণ। ও যে এত ভালো রান্না কোথা থেকে শিখলো আমি নিজেই জানি না। মনে হয় যেন কি ও কোনো এক জায়গা থেকে রান্না শিখে এসছে, যেটাকে শেফ বলে, আর আমি ওর সামনে কিছুই না। ওর রান্না খেয়ে আমি হাত চাটি, আর আমার রান্না খেয়েও বলে নুন কম, ঝাল কম।